হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট পরিবারে এসে ঘুরে যাওয়ার জন্য। তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি। তো চলো সেটা কিভাবে বানাচ্ছি দেখে নাও। তো ঢ্যাঁড়স রান্নার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো আমি এইভাবে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে। আর ঢ্যাঁড়সে দেওয়ার জন্য অল্প সামান্য একটু আলু নিয়েছি। আমি তরকারিতে আলু খুব সামান্যই ব্যবহার করি, কারণ আমার হাজব্যান্ডের সুগার আছে, তাই আমি আলু যে কোনো তরকারিতে খুব সামান্য পরিমাণে ইউজ করি। তো আলু আমি এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে নামমাত্র কয়েকটি মশলা, কারণ রান্নাটি পুরোটাই হচ্ছে নিরামিষ। তো নিয়েছি কালো জিরে, গোটা জিরে, নুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো একটা মশলা আমি মিক্সড করেছি, আদা বাটা, জিরে বাটা আর সামান্য ধনিয়া আর সামান্য একটু মৌরি একসঙ্গে বেটে তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো মিক্সড করে রেখেছি। এই হচ্ছে আমার আজকে রান্নার মশলা, আর কিছু আমি ইউজ করব না। তো চলো বন্ধুরা, সোজা চলে যাব মূল রান্নায়। এখানে আমি পরিষ্কার ধোয়া একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর গ্যাসটা অন করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি পরিমাণ দিইনি, মোটামুটি একটু কম পরিমাণেই দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা। এই ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে এই ঢ্যাঁড়সটাকে আমি এখন এই মুহূর্তে নুন ছড়িয়ে দিয়েছি, ভালো করে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। কারণ ঢ্যাঁড়স তো একটু হরহরে মতো হয়, তোমরা জানো। তো সেই জন্যই আর কি ঢ্যাঁড়সটা আগে একটু ভাজা ভাজা করে তুলে রাখবো। তো আমার ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। ঢ্যাঁড়সটা আমি অন্য একটা পাত্রে তুলে রেখেছি। এবার সেই কড়াতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে। আর আমি এইগুলো তোমাদেরকে আগেই দেখিয়েছি যে আমি কি কি মশলা নিয়েছি। তো আর সেখান থেকে যে কালো জিরাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। ব্যাস, এই তরকারিতে ফোড়ন হিসেবে আমি এটাই দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ লঙ্কার মধ্যে থেকে কিভাবে তেল বেরোচ্ছে। তাই বন্ধুরা, তোমরা যখন তরকারিতে কোনো ফোড়ন দেবে বা তেলের মধ্যে যখন লঙ্কা দেবে, বিশেষ করে কাঁচা লঙ্কা, সেটা কিন্তু অবশ্যই মাঝখান থেকে একটু ফাটিয়ে দিও, নাহলে কিন্তু যে কোনো বিপদ ঘটতে পারে। তো যাই হোক, আমি এখন এর মধ্যে আগে থেকেই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা যে আলুটা ছিল সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, কারণ যেহেতু আলুটা সামান্য পরিমাণ আছে তাই নুনটাও সেই রকম পরিমাণেই আমি দিয়েছি। তোমরা যে যেমন পরিমাণ নেবে সেই অনুযায়ী মশলাটা নিজেরা নিজেরা একটু বুঝে শুনে দিয়ে দিও। তো চলো, আমি এখন আলুটা একটু বেশ ভালো করে নাড়িয়ে একটু ভালো করে হালকা করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই যে আমি বাটা মশলা, যেটা আমি মিক্সড করে রেখেছিলাম, সেই মিক্সড মশলাটা দিয়ে দিলাম। আর একটা কথা বলে দিই বন্ধুরা, এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, কারণ যেহেতু আমি ফোড়নে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই ইউজ করেছি, সেই জন্য আমি এই তরকারিতে কোনো রকম লঙ্কা গুঁড়ো ইউজ করলাম না। কারণ আমাদের প্রত্যেকেরই বাড়িতে বাচ্চা তো থাকেই, সেই সঙ্গে সঙ্গে এমনও মানুষ থাকে যারা লঙ্কা বা ঝাল একদম খেতে পারে না। সেই সব কথা মাথায় রেখেই আমি গুঁড়ো লঙ্কাটা স্কিপ করলাম, কারণ আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই অলরেডি ব্যবহার করে ফেলেছি। আর একটা কথা বন্ধুরা, আমি আলু যখন ভেজেছি তখন কিন্তু কোনো হলুদ গুঁড়ো দিইনি, কারণ আমার এই মশলা যে যে মিশ্রণটা ছিল তার মধ্যে অলরেডি হলুদ গুঁড়ো দিয়েই আমি মাখিয়ে রেখেছিলাম। তো চলো, আমি ওই মশলাটা ধুয়ে সামান্য একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর আমাদের কিন্তু আগে আমাদের মা, মাসি, আমার দিদু, এনারা বলতেন যে মশলা ধোয়া বাটির যে জলটা ওটা কিন্তু না ফেলতে, ওটা নাকি তরকারিতে দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এটা আমার মা, মাসি, আমার দিদুদের কথা আর কি। তো সেই অনুযায়ী আর কি সেইভাবেই যখনই রান্না করি ওনাদের সবার কথা মাথায় রেখেই আমি রান্না করি, কারণ আমার রান্নার জগতে হাতে খড়ি কিন্তু আমার মা, মাসি, আমার দিদু, আমার বাবার হাত ধরে। তো যাই হোক, চলো আমি এখন এর মধ্যে
ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব, মানে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ঢ্যাঁড়সটাও অলমোস্ট অল্প স্বল্প একটু সেদ্ধ হয়েই আছে, আর আলুটাও মোটামুটি এখন ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর খুব বেশি কষাবো না, আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। অনেক বেশি পানি দেব না, কারণ ঢ্যাঁড়স সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, আর আলুটা যেহেতু চন্দ্রমুখী, সুতরাং এই আলু সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। আর তরকারিতে অধিক পরিমাণে পানি দিলে তাতে কি হয়, তরকারিটা প্রচুর পরিমাণে সেদ্ধ হয়ে যায়, গ্যাসও বেশি পড়ে। সেই সব কথা মাথায় রেখেই আমি জলের পরিমাণটা দিয়েছি। তো চলো এবার আমি ঢেকে দিলাম। তো বন্ধুরা, ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছ আমার রান্না ডান। যতটুকু পরিমাণ পানি দিয়েছিলাম সেটা প্রায় শুকিয়ে গেছে, আর একটা মাখা মাখা ভাব চলে এসেছে। দেখতেই পাচ্ছ, যেহেতু নিরামিষ তরকারি, আহামরি অনেক কিছু মশলা দিয়ে নয়, হালকা পাতলা মশলা দিয়েই বানিয়েছি। তো চলো বন্ধুরা, আমার নিরামিষ ঢ্যাঁড়স তরকারি রেডি। তোমরা অনেকেই আছো, আমার অনেক বন্ধুরাই আছো, যারা নিরামিষ দিনে ভাবো কি রান্না করব। তো তারা আর না ভেবে চটপট বানিয়ে ফেলবে ঢ্যাঁড়স বা ভেন্ডির এই রেসিপিটা। আশা করি খুব ভালো লাগবে। তারপর একবার বানালে তোমরা আবার বানিয়ে খাবে। আর সত্যিকারের কথা, এই রান্নাতে কিন্তু বিশেষ কিছু মশলা বা তেলের ব্যবহার হয়নি। তো চলো আজ এইটুকুই, টাটা, আল্লাহ হাফিজ।